আল্লাহু আকবার ওয়াসাবরিকুম ওয়াহতিসাবিকুম সাবাবান ফি যুদ্ধবিরতির পর গাজায় প্রথম জুমা, রাস্তায় নামাজ আদায় করতে আসা মানুষের ঢল। বিধ্বস্ত মসজিদগুলোর সামনে নামাজ আদায় করেন মুসল্লিরা। অস্থায়ী তাঁবু আর মাটিতে ধ্বংসস্তূপের মধ্যেই সারি বেঁধে দাঁড়ান তারা। ইসরায়েলের বর্বরতা থেকে বাদ পড়েনি গাজার মসজিদগুলোও। নির্বিচার হামলায় উপত্যকার বেশিরভাগ মসজিদ ধ্বংস করে দিয়েছে সেনারা। কয়েকটি মসজিদের শুধু অবকাঠামো দাঁড়িয়ে আছে। এই অবস্থাতেই জুমার নামাজ পড়তে সমবেত হন হাজার হাজার মানুষ। বহু মাস পর মাইকে ভেসে আসে আজানের ধ্বনি। গত সোমবার গাজা যুদ্ধবিরতি চুক্তি স্বাক্ষরিত হয়। এরপর উপত্যকাটিতে এটিই প্রথম জুমার নামাজ। গাজাবাসী বলছেন, আবারও সবার একসাথে হওয়ার এই অনুভূতি ভাষায় প্রকাশ করার মতো নয়। যুদ্ধের আগে একসাথে যাদের সাথে জুমার নামাজে আসতেন তাদের অনেকেই এখন বেঁচে নেই। অনেক পরিবারে কেউই বেঁচে নেই, আবার কোনো পরিবারে হয়তো একজন বেঁচে আছেন। আত্মীয় স্বজন, বন্ধু, পুত্র, কন্যা সহ নিহত সবার জন্য প্রার্থনা করা হয় নামাজে। গাজায় সবচেয়ে পুরনো মসজিদগুলোর একটি আল হাশিম। ইসরায়েলের হাজারো বোমা বর্ষণের মধ্যেও অলৌকিকভাবে টিকে আছে মসজিদটি। 2023 সালের 7 অক্টোবরের পর এই শুক্রবার সবচেয়ে বড় জমায়েত হয় সেখানে। যুদ্ধের আগে গাজায় 1244টি মসজিদ ছিল। এর মধ্যে 2 বছরের যুদ্ধে 1107টি মসজিদ পুরোপুরি বা বেশিরভাগই ধ্বংস হয়ে গেছে। আন্তর্জাতিক আইনে যুদ্ধের মধ্যেও উপাসনালয়ে হামলায় নিষেধাজ্ঞা রয়েছে, তবে সামরিক উদ্দেশ্যে ব্যবহারের দাবি করে সেগুলোকেও রেহাই দেয়নি ইসরায়েলি বাহিনী। গাজার বাসিন্দারা জানান, তাঁবুতে নিয়মিত নামাজ পড়েন তারা, তবে একসাথে নামাজ পড়া আর ইমামের কণ্ঠের অভাব সব সময়ই অনুভব করেন। মার্জিয়া উপমা, ওয়ান ইন্টারন্যাশনাল ডেস্ক।